আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসবো। আর আজকে আমার কাজের অনেক চাপ, তাই ভাবলাম কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটু সময় দেই, এতে আমার কাজটা একটু সহজ হবে। আর আমাদের এখানে গ্যাসের অনেক প্রবলেম, আমাদের গ্যাস থাকে না। তার জন্য আমি রাত্রে গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা, মুরগি রোস্টটা আগের থেকে করে রাখছিলাম। আর এখন করব আমি ইলিশ মাছ ভুনা, ডিম ফ্রাই আর পোলাও। তো প্রথমে আমি বসাই দিয়েছি চুলা ইলিশ মাছটা, তার ফাঁকে আমি আবার ডিমটা সিদ্ধ দিয়ে দিচ্ছি যেন আমার তাড়াতাড়ি হয়, কাজটা সহজ হয়ে যায়। তো ইলিশ মাছ ভুনা করার জন্য প্রথমে আমি ইলিশ মাছের মশলাগুলো কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা মশলাটা এখন আমি ডাইকা দিব। তো মশলাটা এখন আমি 5 মিনিট ডাইকা কষাই নিলাম। কষানোর পরে ঢাকনাটা উঠাই দেখি মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে নিয়েছে। তারপর আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিব, লাড়াচাড়া করে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছগুলা। এখন একটু ডাইকা দিব আমি মাছগুলা। তো মাছটা আমি ডাইকা এখন এই ফাঁকে আমি ডিমগুলো ফ্রাই করে নিব। তার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলের সাথে আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলে আর ডিমটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা ডিমগুলো। তো ডিমগুলো আমি এখন আস্তে আস্তে একটু উল্টা পাল্টা করে দিব যেন ভাঙে না যায়, যেন আমি একটু আস্তে আস্তে দিতাছি ডিমগুলো উল্টাইয়া। তো মাছটাও আমার অর্ধেক হয়ে গেছে, এখন আমি উপরে থেকে দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে হালকাভাবে একটু লাড়াচাড়া করব, যেহেতু মাছটা আমি ভাজি নাই, ভাঙা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এদিক দিয়ে আবার আমার ডিমটাও ফ্রাই করা হয়ে গেছে, আমি উপরে দিয়ে দিব বেরেস্তা। তো আমার ডিম ফ্রাইড এদিক দিয়ে একবারে রেডি। ডিমটা আমার হয়ে গেছে, খুব সুন্দর দেখতে দেখা যাচ্ছে। এদিক দিয়ে আমার চিংড়ি মাছটা আমি আবার একটু গরম করে নিছি এই ফাঁকে। চিংড়ি মাছটা যেহেতু আমি রাত্রে রান্না করে রাখছিলাম, তো চিংড়ি মাছটা আমার রেডি। এখন আমি ইলিশ মাছটা একটা বাড়িতে তুলে নিব। তো আমার আজকে ইলিশটা ডিমওয়ালা ছিল, এই জন্য আমার ডিমওয়ালা ইলিশটা আমি আস্তে আস্তে উঠাই নিব, কারণ ডিমওয়ালা মাছ এমনি নরম থাকে। মাছটা আমার উঠাই নেওয়া প্রায় হয়েই গেছে। এখন আমি এই যে আমার মাছটা উঠানো রেডি। তো আমার ডিম ফ্রাই আর ইলিশ মাছটা হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিই একটা ফ্রাই প্যান, তার ভিতরে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভাইজা এখন দিয়ে দিলাম মশলাগুলো একটু লাড়াচাড়া করে নিব। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা পোলার চালটা। তো আমি একে একে করে সবগুলো পোলার চালই দিয়ে দিব, এভাবে দিয়ে দেওয়া প্রায় হয়েই গেছে আমার। এখন আমি পোলার চালটা হালকাভাবে লাড়াচাড়া করে নিব, ঝরঝরা করে চালটা ভেজে নিব। তো চালটা আমি একটু নাড়াচাড়া করে ঝরঝরা করে ভাজা নিব। তো আমি এখন দিয়ে দিব, প্রথমে দিয়ে দিব লবণ দিয়ে আমি আবার একটু চালটা নাড়াচাড়া করে নিব। তো এই ফাঁকে আমি মেহমানদের জন্য মিষ্টি সালাডটা রেডি করে ফেলছি। তো বন্ধুরা, আমার পোলাওটা হয়ে গেছে, আর আমি কাজের ব্যস্ততার জন্য আমি পোলাওর অনেকগুলো ক্লিপ নিতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।